এক সময়ের কথা, এক ঘন জঙ্গলে বাস করত এক বিশাল শক্তিশালী হাতি। নাম ছিল গজরাজ। সে ছিল জঙ্গলের সবচেয়ে বলবান প্রাণী। যেখানে যেত গাছের ডাল ভেঙে পড়ত, মাটি কাঁপত। সবাই তাকে ভয় করত, কারণ রেগে গেলে সে কোনো প্রাণীকেই রেহাই দিত না। অন্যদিকে সেই জঙ্গলে থাকত এক বুদ্ধিমান শিয়াল, নাম চতুর। তার দেহ ছোট, কিন্তু মাথা ছিল তীক্ষ্ণ। সে জানত শক্তিতে সে হাতির সঙ্গে পারবে না, তাই সব কাজ করত বুদ্ধি দিয়ে। একদিন দুপুরে নদীর ধারে হাতি পানি পান করতে গেল। সেখানে শিয়ালও ছিল। হঠাৎ হাতি রেগে গিয়ে বলল, এই শিয়াল, দূর হ, তুই আমার সামনে দাঁড়াবি? শিয়াল শান্তভাবে বলল, আমি তো শুধু পানি খেতে এসেছি, নদী কি তোমার একার? কিন্তু হাতি তর্ক না শুনে শিয়ালকে সুর দিয়ে দূরে ছুড়ে ফেলল। শিয়াল কাঁদায় গিয়ে পড়ল। অপমান আর রাগে তার চোখ জ্বলতে লাগলো। সে মনে মনে শপথ নিল, এই অহংকারী হাতিকে শিক্ষা দিতেই হবে। পরের দিন শিয়াল একটা ফাঁদ সাজালো। জঙ্গলে মাঝখানে ছিল এক গভীর গর্ত, যার মুখ পাতায় ঢেকে দিল সে। তারপর দূর থেকে চিৎকার করে বলল, গজরাজ ভাই, আমি তোমার জন্য একটা মধুর গাছ পেয়েছি, চলো তোমাকে দেখাই। লোভে পড়ে হাতি শিয়ালের পেছন পেছন গেল। হঠাৎ তার বিশাল পা ফাঁদের উপর পড়তেই ধপ করে নিচে পড়ে গেল গর্তে। হাতি চিৎকার করতে লাগলো, কিন্তু কেউ সাহায্যে এগিয়ে এলো না। শিয়াল গর্তের ধারে দাঁড়িয়ে হেসে বলল, যে শক্তির অহংকার করে সে একদিন নিজের শক্তিতে ধ্বংস হয়। কয়েকদিন পর বনরাজার সৈন্যরা এসে হাতিকে উদ্ধার করলো। গজরাজ তখন বুঝলো শুধু শক্তি নয়, বুদ্ধিও প্রয়োজন। সে শিয়ালের কাছে ক্ষমা চাইলো। শিয়াল হাসলো আর বলল, শত্রুতা শেষ করি গজরাজ ভাই, জঙ্গল ঠিকে থাকে যখন সবাই একসাথে চলে। সেদিন থেকে হাতি আর শিয়াল বন্ধু হয়ে গেল। জঙ্গলে আর কোনো প্রাণীকে তারা কষ্ট দিত না, বরং সবাই তাদের দেখে শিখলো শত্রুতা নয়, বন্ধুত্বই সবচেয়ে বড় শক্তি। এই গল্প।